বিজ্ঞান চর্চায় ও চর্চায়। ফুলবাড়ি গ্রাম পোস্ট, সেখান থেকে লিখছেন সুদীপ্তি মিশ্র হালদার। খুব জানতে ইচ্ছে করে, সমস্ত বিজ্ঞানী কি বিজ্ঞান মনস্ক হন, না যারাই বিচক্ষণ এবং বুদ্ধিমান তারাই বিজ্ঞান চেতনা সম্পন্ন হন? একসময় ধারণা ছিল সন্তানদের পুঁথিগত বিদ্যায় বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করাতে উৎসাহী ব্যক্তিরাই বিজ্ঞান সচেতন। কিন্তু যখন দেখি বিশিষ্ট বিজ্ঞান লেখক হাতের 10 আঙ্গুলে 5টি ধাতব আংটির ব্যবহারে নিজের মঙ্গল খুঁজে বেড়াচ্ছেন, বিজ্ঞান শিক্ষক ব্রাহ্মণ হওয়ায় তার বাড়ির অনুষ্ঠানে কেবলমাত্র ব্রাহ্মণকে দিয়েই রান্না করাচ্ছেন, বা একজন বিজ্ঞানীকে যখন দেখি পুণ্য অর্জনের আকাঙ্ক্ষায় আকুল, তখন বড্ড অবাক হই। তাহলে কি কেবলমাত্র কর্মসংস্থান কিংবা নিজেকে প্রতিষ্ঠিত করবার তাগিদেই বিজ্ঞানের চর্চায় থাকা, নাকি সঠিকভাবে আত্মস্থ না করায় বিজ্ঞানের চর্যার জায়গায় না রাখা? একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে এসব ঘটনা বিজ্ঞান মনীষীদের লজ্জায় ফেলে। কেন তারা এত কষ্ট, এত সাধনা, এত লাঞ্ছনা, এত শাস্তি মেনে নিয়েও প্রমাণ করেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে? এক এক করে তাদের বিজ্ঞানের আবিষ্কারগুলোকে কাজে লাগিয়ে মানুষ আজ আধুনিক থেকে অত্যাধুনিক জীবনযাপন উপভোগ করছে, কিন্তু মনটাকে রেখেছে সেই কুসংস্কার এবং অলৌকিকতা ঘেরা অন্ধকার গোঁড়ামিতে। প্রাত্যহিক জীবনে বিজ্ঞান সচেতন হতে বিজ্ঞানকে পড়ার খুব দরকার পড়ে না, শুধু বোধ আর সুচিন্তন থাকা প্রয়োজন। যে মানুষটা পাথর ঠুকে আগুন জ্বালিয়েছিলেন, যে মানুষটা প্রথম চাকা আবিষ্কার করেছিলেন, যে মেয়েটি প্রথম দেখতে পেলেন তাঁর ছুঁড়ে ফেলা বীজ থেকে চারা গাছ বেরিয়েছে, তিনি নিশ্চিত বিজ্ঞানী ছিলেন না। অতএব প্রত্যেক মানুষের মধ্যে বিজ্ঞান বোধ রয়েছে, সেটা শুধু সচেতনভাবে জাগিয়ে তোলা আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য, বলেছেন সুদীপ্তি মিশ্র হালদার, গ্রাম ও ডাক ফুলবাড়ি।